বন্ধুরা নমস্কার। বিজেপির ভয়ে তার দলের কর্পোরেটরদেরকে হোটেলে বন্দি করে রাখতে হচ্ছে একনাথ শিন্দে, মানে শিবসেনার, মানে সহযোগী দলের, তার মানে এনডিএর শরিক দল তার আরেক সহযোগী দলের নেতাদেরকে ভয় পাচ্ছে। এভাবে কতদিন এনডিএ চলবে? মহারাষ্ট্রের মুম্বাইতে আপনারা সবাই হয়তো এতক্ষণে জেনে গেছেন, সারা দেশ আলোড়িত হয়ে গেছে এই কথা শুনে যে বিজেপি শিবসেনার কর্পোরেটরদেরকে ভাঙিয়ে নিতে পারে। সেই ভয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিবসেনার নেতা আপনার একনাথ শিন্দে তার দলের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে একটি 5 স্টার হোটেলে বন্দি করে রেখেছেন। অর্থাৎ তাদের সঙ্গে যাতে বিজেপির নেতারা যোগাযোগ করতে না পারেন, তাদের মধ্যে যাতে কথা না হয়, তাদেরকে যাতে টাকা পয়সার লোভ দেখাতে না পারে, তাদেরকে যাতে ভয় দেখাতে না পারে, তাদেরকে যাতে শিবসেনা থেকে ভাঙিয়ে বিজেপিতে যোগ না দেওয়াতে পারে, তার জন্য তাদেরকে হোটেলের মধ্যে নিয়ে বন্দি করে রাখতে হয়েছে। এই অবস্থা এনডিএর। আপনারা এটা হয়তো বা জানেন যে এবারে যে মহারাষ্ট্রে নগর নির্বাচন হয়েছে, সেই নগর নির্বাচনে এনডিএ মানে কি বলবো ভয়ঙ্কর অবস্থাতে মানে মানে ধরা দিয়েছে। প্রথমত হলো এনসিপি, যে এনসিপির নেতা অজিত পাওয়ার মহারাষ্ট্রে এনডিএ সরকারের উপমুখ্যমন্ত্রী, সেই এনসিপি বিজেপির থেকে আলাদা হয়ে লড়াই করেছে। শুধু তা না, এনসিপি লড়াই করেছে বিজেপির প্রতিপক্ষ শরদ পাওয়ারের এনসিপি এসপির সঙ্গে। অর্থাৎ যে দলকে ভেঙে তারা নতুন দল বানিয়েছে, সেই দলের সঙ্গে তারা অ্যালায়েন্স করে এবারের নগর নির্বাচনে লড়াই করেছে। অন্যদিকে শিবসেনা বিজেপি মিলিতভাবে লড়াই করলেও মহারাষ্ট্রে যখন তারা মহায়ুতি যখন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মুম্বাইয়ে বিএমসিতে, তখন এই বিএমসিতে সবচেয়ে বড় দল বিজেপি যাতে শিবসেনার কর্পোরেটরদেরকে ভাঙিয়ে নিতে না পারে, তার জন্য তারা এখন ভয়ে কাঁপছে। অর্থাৎ সহযোগী দলের সঙ্গে কি ধরনের সম্পর্ক তাহলে বিজেপির? কেউ আছে ইলেকশনের আগেই বলে দিচ্ছে যে আমরা তোমার সঙ্গে থাকবো না, আমরা আলাদাভাবে লড়াই করব। কেউ আছে একসাথে লড়াই করে জেতার পরে বলছে আমাদেরকে মেয়র পদ দিতে হবে, আমরা ছোট দল হতে পারি, আমাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু আমাদের সমর্থন ছাড়া যেহেতু বিএমসিতে তোমরা মানে কর্পোরেশন গঠন করতে পারবে না, সেহেতু এবার মেয়র আমাদেরকে দিতে হবে। অর্থাৎ ব্ল্যাকমেইলিং এর পলিটিক্স। তার মানে কি শিবসেনা ছোট দল হয়েও বিজেপিকে দুর্বল ভেবে বিজেপির বিরুদ্ধে এখন ব্ল্যাকমেইলিং এর রাস্তা নিচ্ছে। আর বিজেপি কি শিবসেনাকে ভেঙে দুটো টুকরো করে, এর আগে যেমন ভাবে শিবসেনাকে ভেঙেছিল, এবার আবারও ভেঙে তার থেকে কর্পোরেটরদেরকে নিজের দলে নিয়ে এসে একাই আপনার বিএমসি গঠন করতে চাইছে। এই যে পিকিউলিয়ার কন্ডিশন, এই পিকিউলিয়ার কন্ডিশন কিন্তু সারা দেশের মানুষ দেখছে, এবং সারা দেশের মধ্যে যে সমস্যাগুলো আপনার এনডিএর ভোটের আপনার দেখা যাচ্ছে, যেমন বিহারে এখনো পর্যন্ত কিন্তু নীতিশ কুমারের সঙ্গে কিন্তু ঠিক রিলেশনশিপ আর আগের মতন হয়নি। নীতিশ কুমারকে নিয়ে এখনো মাঝে মাঝে সমস্যা দেখা দিচ্ছে, নীতিশ কুমারকে নিয়ে এখনো তারা টেনশনে রয়েছে, যার কারণে নীতিশ কুমারকে তারা চাইছে যে নীতিশ কুমার যাতে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে প্রয়োজনে কেন্দ্রীয় মন্ত্রী হন, কিন্তু তবুও তিনি মানে ধীরে ধীরে বিজেপির কাউকে মুখ্যমন্ত্রী বানানোর ব্যাপারে যাতে মনোযোগ দেন। কেউ কেউ তো নীতিশ কুমারকে দুর্বল করার জন্য তার ছেলেকে পর্যন্ত পলিটিক্সে আনার কথা বলছেন বিজেপির নেতারা। মহারাষ্ট্রে তারা জানে যে তাদের কাছে দারুণ সংখ্যক এমএলএ থাকলেও তারা এখনো এনসিপি এবং শিবসেনার উপরে নির্ভরশীল। আর এনসিপি এবং শিবসেনার সঙ্গে তাদের সম্পর্কটা দিনে দিনে যেরকম তলানিতে যাচ্ছে, তাতে কোনো সময় যদি ইন্ডিয়া জোটের সাপোর্ট নিয়ে একনাথ শিন্দে এবং অজিত পাওয়ার আপনার সরকার ছেড়ে বেরিয়ে এসে নতুন করে সরকার গঠন করার দাবি জানায়, তাহলে তো অবাক হওয়ার মতো কিছু থাকবে না। কারণ তাদের মধ্যে রিলেশনশিপটা অবিশ্বাসের রিলেশনশিপ হয়ে গেছে। কারণ কতটুকু অবিশ্বাস হলে পরে শরিক দলের বিরুদ্ধে ভয় পেয়ে, আর প্রতিপক্ষকে ভয় পাওয়া স্বাভাবিক। যদি এমন হতো যে শিবসেনা, ইউবিটি, কংগ্রেস এরা মিলে এমন একটা আসন পেল যে শিবসেনার
কর্পোরেটরদের মধ্যে 5-10 জনকে ভাঙিয়ে নিলে তারা হয়তো কর্পোরেশন গঠন করতে পারবে, তাহলে সেখানে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যে দল তাদের সহযোগী, যে দলের নেতৃত্বে তারা সরকারে আছে, সেই দলকে তারা ভয় পাচ্ছে, এর চেয়ে ভয়ানক কন্ডিশন এনডিএর ভেতরে আর কি হতে পারে? তার মানে এনডিএর ভেতরে যে দলগুলো রয়েছে তাদের মধ্যে আভ্যন্তরীণ যে সম্পর্ক, সেই সম্পর্কে অবিশ্বাসটাই সবচেয়ে বড় নিয়ন্ত্রক শক্তি। তার মানে একটা অবিশ্বাসের ওপরে আপনার নির্ভর করে একটা জোট চলছে। এইভাবে এই জোট কি বেশি দিন টিকতে পারবে? মহারাষ্ট্রে সরকার তার স্থায়িত্ব নিয়ে যদি চিন্তিত না হতো, তাহলে এবারে আপনার বিএমসিতে শিবসেনার সঙ্গে অ্যালায়েন্স করতো না, এবং অজিত পাওয়ারের আলাদা হয়ে লড়াই করার পরে অজিত পাওয়ার সম্বন্ধে আপনার মানে তেল মাখানো কথা বলতো না। কারণ সাম্প্রতিক কালে এই নির্বাচনের পরেও যখন অজিত পাওয়ারের দল খুব বাজে রেজাল্ট করেছে, তখনও কিন্তু দেখা যাচ্ছে বিজেপির নেতারা তাকে ভয় পাচ্ছেন। কারণ হলো অজিত পাওয়ার এবং একনাথ শিন্দে এমনও হতে পারে, অনেকে মনে করছেন, এটা রাজনৈতিক বিশ্লেষকরা যারা খবরাখবর রাখেন তারা মনে করছেন যে তারা নিজেদের মধ্যে ক্রমাগত যোগাযোগ রাখছেন এবং তাদের মধ্যে কোনো গোপন আন্ডারস্ট্যান্ডিং আগামী দিনে হতে পারে। কারণ তারা উভয়েই অন্য একটি দল ভাঙিয়ে নিয়ে তাদের আপনার এমএলএদেরকে নিয়ে বিজেপির সঙ্গে এসেছেন। এই কারণে তাদের অতীত রেকর্ড যেহেতু ভাঙানোর, তারা আবারও ভাঙতে পারবে। নিজের দল যারা ভাঙতে পারে তারা একটা জোট ভাঙতে পারবে না। সুতরাং আগামী দিনে যদি এইরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় যে অজিত পাওয়ার এবং একনাথ শিন্দে বাদ বাকি সময়, সে 4 বছর হোক, 3.5 বছর হোক, 3 বছর হোক, যে যখনই তারা এটা করবে তখন থেকে বিধানসভার বাকি যে মেয়াদ থাকবে সেই মেয়াদে তারা অর্ধেক অর্ধেক করে মুখ্যমন্ত্রিত্ব চালাবেন। এইরকম কোনো আন্ডারস্ট্যান্ডিং যদি তারা করেন এবং সেই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তারা যদি ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর কাছে তাদের সমর্থনের দাবি জানান, অবাক হওয়ার মতো কিছু থাকবে? আমাদের দেশের রাজনীতিতে কি এই রকম চিত্র আমরা কম দেখেছি? আমাদের দেশের রাজনীতিতে দল ভাঙাভাঙির চিত্র কি আমরা কম দেখেছি? জোট ভাঙাভাঙির খবর কি এই দেশে কম হয়েছে? এই দেশের রাজনৈতিক ইতিহাসে অন্ততপক্ষে 1947-এর পরে কত রাজনৈতিক দল নতুন তৈরি হয়েছে অন্য দল ভেঙে, কতবার রাজনৈতিক জোট হয়েছে এবং যে সেই জোট আপনার পঞ্চভূতে বিলীন হয়ে গেছে। সেই রকম ইতিহাসের কি অভাব আছে? সুতরাং অতীতে যে ধরনের ইতিহাস অনেক অনেক ঘটেছে, সেই রকম ইতিহাস কি আরেকবার হওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার? বিজেপির নেতারা কি এটা বুঝতে পারছেন না? নরেন্দ্র মোদী, অমিত শাহ কি এটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন বলেই তো তারা টেনশনে আছেন, এবং এই যে টেনশনটা তাদের মধ্যে রয়েছে এটা তো তাদের চেহারার দিকে তাকালেই বোঝা যায়। তারা দিল্লিতে টেনশনে আছেন এনডিএ সরকারের ভবিষ্যৎ নিয়ে, তারা রাজ্যে রাজ্যে টেনশনে আছেন এনডিএ সরকারের ভবিষ্যৎগুলো নিয়ে, যেখানে যেখানে এনডিএ সরকার রয়েছে। ফলে তারা টেনশনের বাইরে থাকার সুযোগটা কোথায় পাচ্ছেন? এইভাবে টেনশন থাকতে থাকতে একটা জোট কতদিন টিকতে পারে? এই জোট মানে এনডিএ কতদিন টিকবে? কতদিন জোটের সরকার চলতে পারবে? কি মনে হয় আপনাদের? আপনাদের মনে হয় কি যে এনডিএ সত্যি সত্যি তাদের ফুল টার্ম পূর্ণ করতে পারবে? না মনে হয় যে না, এনডিএ যেভাবে চলছে এবং যেরকম আভ্যন্তরীণ কলহ রাজ্যে রাজ্যে দেখা যাচ্ছে এনডিএর ভেতরে, সে উত্তরপ্রদেশে হোক, সে বিহারে হোক, সে আপনার আসামে হোক, সে আপনার মহারাষ্ট্রে হোক, যেখানে যেখানে এনডিএ সরকার রয়েছে সেখানে সেখানেই আপনার এনডিএর ভেতরে কলহ দিন দিন বাড়ছে, মাথা ঝাড়া দিচ্ছে গোষ্ঠী কোন্দল, উপদলীয় কোন্দল এবং জোটের ভেতরের আভ্যন্তরীণ সংকট। এই অবস্থাতে কতদিন তারা টিকতে পারবে মনে হয় আপনাদের? যদি মনে হয় যে 5 বছর তারা টিকতে পারবে, তাহলে লিখে দেবেন কমেন্ট বক্সে 5 বছর টিকবে। আর যদি মনে হয় যে না, তারা 5 বছর টিকতে পারবে না, এভাবে টেকা যায় না, আমাদের দেশের রাজনৈতিক ইতিহাস তা বলে না, তাহলে লিখে দেবেন 5 বছর টিকবে না, বা কতদিন টিকবে বলে আপনার মনে হয় সেটা কমেন্ট বক্সে লিখবেন। সঙ্গে থাকবেন, কথা হবে আরো অনেক অনেক এক্সট্রাঅর্ডিনারি বিষয়গুলো নিয়ে, এক্সট্রাঅর্ডিনারি আলোচনা হবে আপনাদের সঙ্গে। তার কারণে এই চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আগামী দিনে যত ভিডিও আসবে সমস্ত ভিডিওর আপনার নোটিফিকেশন আপনার সামনে, আপনার চোখের সামনে উঠে আসে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।